একজন আপুর রিকোয়েস্টে আমি তালের চকলেট গুঁড়ো নিয়ে এসেছি। তো আপুকে দেওয়ার পর আমার কাছে 2 কেজি আছে। তো এই 2 কেজি যারা যারা আগে অর্ডার করতে পারবেন তাদেরকে আমি দিতে পারবো। আপনারা অনেকেই আমার কাছ থেকে খেজুরের চকলেট গুড় নিয়েছেন এর আগে। খেজুরের চকলেট গুড়ের থেকে তালের চকলেট গুড় কিন্তু বেশি টেস্টি। চকলেট জিনিসটা ছোট বড় সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে। তো বাজারের কেমিক্যাল যুক্ত চকলেট না খেয়ে এরকম অর্গানিক চকলেট গুড় খেলে সেটা কিন্তু শরীরের জন্য খুব ভালো। সেটা ছোট বড় সকলেরই জন্য। আর এই চকলেট গুড় খেলে কিন্তু দাঁতের কোনো প্রবলেম হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। আজকের ব্লগটা শুরু করেছি সন্ধ্যার পর থেকে। তো আমরা পার্সেল রেডি করব। ইন্ডিয়া থেকে নিয়ে আসা জিনিসগুলো অর্ডার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখনও সবগুলো রেডি করে নেওয়া হয়েছে টেবিলে। সেই সাথে আমার বিজনেসের যে খাবারের আইটেমগুলো সেগুলোও কিন্তু রেডি করে নেওয়া হয়েছে। তো একদম খাঁটি গাওয়া ঘি, তারপর তিলের নাড়ু। আমি আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো মানের রেখেছি। যারা নিয়েছে তারা এ পর্যন্ত খুব ভালো রিভিউ দিয়েছে। তো তিলের নাড়ু আমি কন্টিনিউ করতে পারবো না, কিন্তু তিল নারিকেলের নাড়ু এটা কন্টিনিউ করব, কারণ এটাতে সেরকম কষ্ট হয় না। কিন্তু তিলের নাড়ুতে আমার হাতের মধ্যে ফসা পড়ে যায়, এরকম হয়, যেহেতু এটা গরমে গরমে করতে লাগে। আর গরম তো আমি একদমই সহ্য করতে পারি না। স্পেশাল মুগ ডালের পাঁপড়, দিনাজপুরে তো যারা খেয়েছে তারা খুব ভালোভাবেই জানে যে কীরকম টেস্টি। আর আচার যে রাখা হয়েছে এটাও আমি কন্টিনিউ করতে পারছি না। তেঁতুল বড়ইয়ের টক ঝাল মিষ্টি আচার। বড়ইয়ের সিজন যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো আমি এটা কন্টিনিউ করতে পারবো না, কিন্তু আমের সিজনে চেষ্টা করব। আগে আমি আমার শরীরটাকে একটু রেস্টে রাখবো, কারণ ইন্ডিয়া থেকে সবেমাত্র যে আসলাম। তারপর সোনামুখী মুগ ডাল রাখা হয়েছে। আর হ্যাঁ, সামনে যেহেতু ঈদ, অনেকে কিন্তু সেমাইয়ের কথা বলেছিল। নতুন করে আবার সেমাই তৈরি করা হয়েছে। যারা যারা সেমাই নিতে চান চটজলদি হোয়াটসঅ্যাপে নক করবেন। আর খুব ভালো মানের সুগন্ধি কাঠারি চিড়া, আঠাশ চিড়া। আমি আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম আপনাদেরকে দেখানোর পাশাপাশি নাম বলে দিচ্ছি। আর গত ব্লগে আমি দেখিয়েছিলাম তালের গুড়। তালের গুড়ের উপকারিতা বলে শেষ করা যাবে না। তো যারা জানে তারা কিন্তু অর্ডার দিয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালো আমি সাড়া পেয়েছি। এদিকে কালো জিরার মধু, লিচু ফুলের মধু, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধু। তো আমি মনে করি কম বেশি সবাইকে দিনে অন্তত একবার হলেও মধু খাওয়া দরকার। বিশেষ করে সকালবেলা যদি খাওয়া হয় তাহলে সেটা বেশি ভালো। ঝুরি ভাজা বক্সে করে রেডি করে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ তালের গুড়ের বেশ সাড়া পেয়েছি। ঝলা গুড় কিন্তু একদম স্টক আউট। আর পাটালি গুড় অল্প পরিমাণ আছে, যারা নিতে চান চটজলদি হোয়াটসঅ্যাপে নক করবেন। সেই সাথে দিনাজপুরের 1 নম্বর চিনি গুঁড়া চাল, যেটা শুধুমাত্র আমার কাছে পেয়ে যাবেন। তো টেবিলে তো রেডি করে নিয়েছি, সেই সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আমাদের বিজনেসে কিন্তু কাউন রাখা হয়েছে, খুব ভালো মানের কাউন চাল। এই সপ্তাহের সবথেকে বড় পার্সেল রেডি করে নিচ্ছি। পার্সেলের মধ্যে ছিল 2 কেজি আমসত্ত্ব, তারপর 2 কেজি খেজুর। অর্ডার দিয়েছিল আপু, কিন্তু ঠিকানাটা ছিল শামীম সামেদ নামে। তো আপু সবসময় আমার কাছ থেকে বেশ পরিমাণে জিনিস নিয়ে থাকে। তো ইন্ডিয়া থেকে নিয়ে আসা জিনিসগুলো প্রথম কিন্তু আপু অর্ডার দিয়েছিল, যার কারণে আপুকে আমি এত বেশি দিতে পেরেছি। তো 2 কেজি আমসত্ত্ব, 2 কেজি খেজুর, সেই সাথে শনপাপড়ি নিয়েছে 1 কেজি। তো এটা কিন্তু হাফ কেজি করে বক্স ছিল, দুটো বক্স মিলে 1 কেজি হয়েছে। আর নিয়েছে 2 ধরনের পানির বোতল, সেই সাথে নিয়েছে স্পুন হোল্ডার। যদিও আমি এই পার্সেলটা রেডি করার ভিডিও আজকে দেখাচ্ছি, আপু কিন্তু অলরেডি পেয়েছে। আর আপু জানিয়েছে যে খুব ভালো লেগেছে। শুধু আপু না, যারা যারা ইন্ডিয়া থেকে নিয়ে আসা জিনিসগুলো অর্ডার করেছিল ইতিমধ্যে কিন্তু সবার হাতে পৌঁছে গিয়েছে আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে। আমি তো খুব টেনশনের মধ্যে ছিলাম যে কাচের জিনিস না জানিয়ে রাস্তায় ভেঙে যদি যায়।
তো আলহামদুলিল্লাহ সব ভালোভাবে সবার হাতে পৌঁছে গিয়েছে। নেক্সট ডে সকালবেলা, গুড মর্নিং মাই টু ফ্যামিলি। তো সকালবেলা ছাদে চলে এসেছি, রাত্রেবেলা বৃষ্টি হয়েছে। ছাদে এসে দেখি গাছের বরবটি তোলার উপযোগী হয়েছে। তো আমি আর আমার বর দুজনে মিলে গাছের বরবটি তুলে নিচ্ছি। আর হ্যাঁ, আমি যে ভয়েস দিচ্ছি বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, তো ভয়েস শুনতে যদি একটু প্রবলেম হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে আমার ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন। শুধু বরবটি না, গাছের সিম তোলার উপযোগী হয়েছে। আমার তো অবাক লাগছে যে এখন পর্যন্ত আমরা গাছের সিম তুলে খেতে পারছি। আসলে আমার মেয়ে যেহেতু সিম পছন্দ করে, আমার মনে হয় গাছটা বুঝতে পেরেছে, যার কারণে এতদিন পর্যন্ত আমাদেরকে সিম সে দিয়েই যাচ্ছে। এদিকে গাছের আমগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে। মাশাআল্লাহ এতখানি বরবটি হয়েছে, এটা হয়ে যাবে একবেলার খুব ভালোভাবে। আর জলপাই গাছে কিন্তু বেশ পরিমাণে ফুল ধরেছে, এটা কিন্তু মিষ্টি জলপাই। সেই সাথে এবার বেগুন গাছগুলো কেন জানি হেলদি হয়নি, আসলে খুব অল্প মাটিতে লাগানো হয়েছে, যার কারণে বেগুনগুলোও বেশ বড় হয়নি। যেহেতু বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে, ছাদ কিন্তু কিছু কিছু জায়গায় পিচ্ছিল অবস্থায় আছে, যার কারণে আমার বর আমাকে ছাদে আসতে দেয় না। এই সবেদা গাছটা ঝরে পড়ে গিয়েছিল, আমরা যখন ইন্ডিয়ায় ছিলাম তখন দুবার গাছটা পড়ে গিয়েছে, সেই সাথে কতগুলো ফল। আকাশের শব্দ শুনতে পাচ্ছেন, বাইরে বৃষ্টি, সেই সাথে আকাশের শব্দ। আচ্ছা, ছাদের পরিবেশ এনজয় করতে করতে বিজনেস রিলেটেড কিছু কথা বলি। আমার বিজনেস শুরু করার 3 মাস হয়ে গিয়েছে। আমি জানুয়ারির মাঝামাঝির দিকে শুরু করেছিলাম, আর এখন তো মে মাস চলছে। আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি, যার কারণে ধীরে ধীরে আমি আমার বিজনেসের নতুন নতুন আইটেম এড করছি। এজন্য মন থেকে আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। আসলে আপনাদের সহযোগিতা ছাড়া আমি আমার বিজনেসটা কন্টিনিউ করতে পারতাম না। এখন পর্যন্ত যে কন্টিনিউ করেছি শুধুমাত্র আপনাদের সহযোগিতা আর আল্লাহর রহমত তো আছেই। আজকে সকালের নাস্তায় রুটি ভেজে নেওয়া হয়েছে, সেই সাথে আমি চটজলদি সেমাই রান্না করেছি, আর সাথে আছে বুটের ডাল। এখন একটা জিনিস শেয়ার করব, খেয়াল করেন তুরাবি বানিয়েছে এটা, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই ব্যাগটার খেয়াল করেন দুইটা সাইড, এই সাইডে আলপনার মতো করে আছে প্রিন্ট করা, আরেক সাইডে কিন্তু তুরাবি তার জামার লেস খুলে এভাবে লাগিয়ে দিয়েছে। মনেই হচ্ছে না যে এটা লেস লাগানো হয়েছে। খেয়াল করেন কি সুন্দর লাগছে। তারপর ওর পুরনো মালা দিয়ে দিয়েছে, তো খুব ভালো লাগছে। আমি ওকে বললাম একটু ঘাড়ে নিয়ে দেখো, আমি ভিডিও ক্যাপচার করি। তো আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে দেখতে কীরকম হয়েছে ব্যাগটা। ও চাইলে কিন্তু দুই সাইডেই ইউজ করতে পারবে। ও ঘাড়ে নিয়ে দেখাচ্ছে দুই দিকে করে। তো কীরকম হয়েছে, আমার তো বেশ ভালো লাগছে। গান শুনতে শুনতে আমি একটু কাজ করে নেব। আমার যে ইনডোর প্লান্টগুলো আছে সেগুলো শাওয়ার দিয়ে দেব, সেই সাথে নতুন করে কিছু গাছ কাটিং করে লাগিয়ে দেব। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন, আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন অবশ্যই। এই যে এই ট্রেটা কিন্তু আমি নিজে বানিয়েছি। একটা সময়ে কত কি বানাতাম, কিন্তু এখন সেভাবে সময় হয়েই ওঠে না। তো কাজ করতে করতে আমি একটা কমেন্টের অ্যান্সার দিব, কমেন্ট ঠিক না, খুব কাছের একজন আমাকে জিজ্ঞেস করেছে যে আমি বিজনেসে এখন পর্যন্ত কত টাকা আয় করেছি।
আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করেন, এই দুটো জারের মধ্যে আমি এখন গাছ লাগাবো। এই দুটো জার কিন্তু কাচের। আমাকে একজন জিজ্ঞেস করেছিল এগুলো প্লাস্টিকের নাকি, না, এগুলো কাচের জার। যারা আমার রেগুলার ভিউয়ার তারা কিন্তু কম বেশি সবাই জানেন এবং দেখেছেন, যেহেতু আমি ভিডিওতে শেয়ার করি কম বেশি আমার জীবনের গল্প। তো আমি যখন বিজনেস শুরু করি তখন কিন্তু আমার রান্নাঘরে একটা মাটির ব্যাঙ ছিল। সেই ব্যাঙটা ভেঙে তারপরে কিন্তু সেই টাকা দিয়ে প্রথম আমি জিনিস কিনে বিজনেস শুরু করি। তো ব্যাঙটা ভেঙে আমি প্রায় 10,000 টাকার মতো পেয়েছিলাম। সেই টাকা দিয়ে আমি অল্প অল্প করে জিনিস নিয়ে এসেছি। প্রথমে আমি যখন অল্প জিনিস নিয়ে আসলাম তখন আপু আন্টিদের এত বেশি সাড়া পেয়েছি যে আমার সেই 10,000 টাকা দিয়ে কিছুই হচ্ছে না। আমার বর সোনালী ব্যাংকে আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল আর আমার জন্য সঞ্চয়পত্র কিনে রেখেছিল, খুব বেশি না, যতটুকু হয়েছিল সেটা ম্যাচিউর হওয়ার পরে সেই অ্যাকাউন্টে দিয়েছিল। আর আমি টার্গেট নিয়েছিলাম ওই টাকাটা কিভাবে 50,000-এ করতে পারি। তো একটু একটু করে আমিও সেটার মধ্যে টাকা জমাচ্ছিলাম। তো আমি আমার বরকে বললাম যে সেই টাকাটা আমি তুলব। তো পরে আবার ব্যাংক থেকে সেই টাকাটা তুললাম, কারণ প্রথম অবস্থায় অর্ডার অনুযায়ী আমার কাছে সে পরিমাণে জিনিস ছিল না, আর সেই জিনিসগুলো নিয়ে আসার জন্য আমার কাছে সেই পরিমাণ টাকাও ছিল না। যেহেতু স্বল্প টাকা দিয়ে আমি বিজনেস শুরু করেছি, তো আমার টাকা এখন রোলিং অবস্থায় আছে। এজন্য আমি এ পর্যন্ত কত টাকা ইনকাম করলাম সেটা বলতেই পারবো না। এদিকে কথা বলতে বলতে আমি জারের মধ্যে আমসত্ত্ব রিফিল করে নিয়েছি। এখন আমি চকলেট জারের মধ্যে নিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের সহযোগিতায় আমার বিজনেসটা ধীরে ধীরে বড় হচ্ছে। এটার জন্য কিন্তু আমি বরাবরই আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটা কখনোই সম্ভব না। আর আমি আমার বিজনেসের প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো মানের রেখেছি। এই যে জারের মধ্যে চকলেট আর আমসত্ত্ব রিফিল করে নিচ্ছি, এগুলো কিন্তু আমার আর আমার বরের। তুরাবি ভাগ করে দিয়েছে, কারণ ভাগ করে না দিলে সবগুলো তুর্য খেয়ে ফেলে। এই যে এখানে রাখা হয়েছে, এখান থেকেও কিন্তু তুর্য খাবে। তারপরও ওর মনের মধ্যে একটা আসবে যে না, এগুলো মার আর বাবার। তুর্য তো এমন অবস্থা, যখন চকলেট খাওয়া শুরু করে তো ভাতের মতো খেয়ে ফেলে। আমার আবার সব ধরনের চকলেট ভালো লাগে না, কিন্তু কিটক্যাট আমার ভালো লাগে, সেই সাথে আমসত্ত্ব খুব ভালো লাগে। অনেক আপুদেরকে আমি আমসত্ত্ব দিতে পারিনি, আপুরা মন খারাপ করেছেন, এই জন্য সরি। নিয়ে এসেছিলাম আমি অল্প পরিমাণে, কিন্তু একজন আপুই 2 কেজি অর্ডার দিয়েছে, যার কারণে গতকাল অনেক রাত পর্যন্ত আমরা পার্সেল রেডি করেছি। তো সবাই টায়ার্ড, এজন্য আজকে সেরকম ভারী কাজ নাই। আমি ঘর গোছানোর কাজে একটু নিজেকে বিজি করে নিয়েছি। এই যে এই গাছটা রেখে দিয়েছি সেই রোজার ঈদে, এখন এটাকে আমি বাহিরে দিব আর এই জায়গায় অন্য একটা গাছ সেট করব। অনেক আপু আন্টিরা বলে যে আমার বাসায় অনেক গাছ, এগুলো মেনটেন করতে আমার অনেক বেশি কষ্ট হয়। আসলে আমার সেরকম কোনো কষ্ট হয় না, বরং আমি আগে যেভাবে গাছের সঙ্গে সময় কাটাতাম সেই সময়টা আর দিতে পারি না, এজন্য মনটা একটু খারাপ হয়। কিন্তু গাছ আমি কমাতে পারবো না, কারণ এই গাছ আমাকে নতুন করে জীবন দিয়েছে। অনেক হয়েছে ঘর গোছানো, এখন আমি চলে এসেছি রান্নাঘরে। মাছ নিয়ে এসে রাখা হয়েছিল, সেই মাছ আমি এখন খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সেই সাথে নিয়ে এসেছে দেশি মুরগি, কারণ আমার বাবা এসেছে। তো বাবা তো দেশি মুরগি ছাড়া খায় না। পহেলা বৈশাখে যে বাবা এসেছিল তখন দেখেছিল যে আমাদের ওয়াটার লাইনের একটু প্রবলেম, তো বাবা আবার বাসায় যে মিস্ত্রিটা কাজ করে তাকে নিয়ে এসেছে। তো আমি এখন রান্না করে নিচ্ছি ঝটপট। রুই মাছ আমি আলু দিয়ে রান্না করে নিচ্ছি, মাখা মাখা ঝোল করব।
আজকে কিন্তু আমি রান্না সেভাবে করতে চাইনি। আসলে এমনই হয়, যেদিন রান্না বান্না করতে চাই না সেদিন কোনো না কোনো গেস্ট চলে আসে বাসায়, বা কোনো না কোনো কারণ এমন হয়ে যায় যে রান্নাঘরে এসে রান্না করতে লাগে, তাও আবার বেশ পরিমাণে। তো ঝটপট আমি এদিকে বুটের ডাল ভিজিয়ে নিয়েছি, পেঁপে দিয়ে বুটের ডাল রান্না করব, আর এদিকে দেশি মুরগিটা রান্না করে নিচ্ছি। রান্নার ভিডিও আর শেয়ার করতে পারিনি, কারণ হাতে খুব বেশি সময় ছিল না। টেবিলের মধ্যে আমি খাবার দিয়ে দিয়েছি, দুই বাবা বসেছে, দুরাবি খাবার রেডি করে দিচ্ছে। আচ্ছা, ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার বিজনেসের আইটেমগুলো নেননি, একবার হলেও নিয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না, কারণ আমি খুব ভালো মানের জিনিস রেখেছি। আজকে অনেক কথা হয়েছে, ইনশাল্লাহ আগামী ব্লগে আরও অনেক কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। ওকে।